মাঝে মাঝে সাধারণ রান্নার টেস্টও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আমার আজকের ভিডিওতে শেয়ার করেছি কুচি চিংড়ি দিয়ে 2টা রেসিপি। তো চলুন দেখে নেই আমি কিভাবে বানিয়েছি এই ছোট চিংড়ি দিয়ে 2টা রেসিপি। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আগে থেকে পরিষ্কার করা কুচি চিংড়িগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু তেল দেইনি, কোনো কিছুই না। এই শুকনো খোলায় কিন্তু ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিব। তারপরে এ পর্যায়ে দিয়ে দিলাম তেল। আর এখন ওই তেলের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আস্তে আস্তে একদম মুচমুচে করে ভেজে তুলে রেখে দিয়েছি। এই চিংড়িগুলো দিয়ে যে রেসিপিটা বানাবো ওটা একটু পরেই দেখাচ্ছি। এখন আমি বানিয়ে নিব আরও একটা রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি কিছু কুচি চিংড়ি, আর এই কুচি চিংড়িটা আমি এই বাটনার মধ্যে করে একটু চটকে নিচ্ছিলাম আর কি। চাইলে পাটায়ও বেটে নেওয়া যেত। তো এটা একদম মিহি করে বাটার প্রয়োজন নেই, সামান্য একটু এইভাবে চটকে নিলেই হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে চটকে নিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশি করে কুচি করা পেঁয়াজ, আরও দিয়ে দিলাম কাঁচামরিচ, এটাও আমি কুচি করে দিয়েছি। আরও ছিল পেঁয়াজের পাতা, সেগুলোও দিয়েছি। একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আরও দিয়ে দিলাম একটু কালো জিরা, আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল, সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে একটু চটকে মেখে নিলে ভালো হবে। তো হাত দিয়ে মাখতে আমার খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল চিংড়ির কাঁটাগুলো যদি হাতে ফুটে যায়, যার কারণে আমি এই যে এটা দিয়ে কিন্তু একটু চটকে নিচ্ছিলাম যাতে সমস্ত কিছু ভালো করে মেশানো যায়। তারপর আবার একটু হাত দিয়ে হালকাভাবে আর কি মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু বড়ার আকার দিয়ে কিন্তু এভাবে আস্তে আস্তে একটু হালকা করে আর কি ছেড়ে দিচ্ছি, একটু চ্যাপটা করে। এখন আস্তে জালে কিন্তু মুচমুচে করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে একটা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, যেহেতু চিংড়ি দেওয়া আছে, চিংড়ির একটা ফ্লেভার ছিল। এখন বানিয়ে নিব সালাদ। আর এই সালাদ বানানোর জন্য আমি এখানে কুচি করে টমেটো আর শসা কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কুচি করে পেঁয়াজ, মরিচ, তার সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, তার সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তারপরে কিন্তু আরও একটু ভালো করে মেখে নিলেই কিন্তু হবে। তারপরে মনে হলো একটু লেবুর রস দিলে বেশ ভালোই হবে। তারপরে একটু লেবু আর কি চিপে ভালো করে দিয়ে দিলাম। এই লেবুর রস দেওয়ার কারণে সুন্দর একটা লেবুর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, আর খেতেও বেশ ভালো লাগছিল, একটু টকটক। তারপরে আগে থেকে যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা কিন্তু এ পর্যায়ে এসে দিয়ে দিলাম। আর হালকা হাতে কিন্তু এভাবে আমি মাখিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল আর কি। চাইলে আপনারাও কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন যে খেতে কেমন লাগে। এখন কিন্তু এই ধরনের ছোট চিংড়ি বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো আমার আজকের রাতের খাবারে আমি এই সিম্পল খাবার রেখেছিলাম। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। খাবারটা সাধারণ, কিন্তু খেতে খুবই মজা ছিল আর কি।